ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা এইখানে ডাকার ক্ষেত্রে নারী পুরুষ, আস্তিক নাস্তিক, মুমিন আর বেঈমানের তারতম্য করেন নাই। গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মানুষ সে হোক পুরুষ, হোক নারী, হোক আস্তিক কিবা নাস্তিক, আরবি কিবা অনারবি, সকল সৃষ্টি, সকল মানুষ, সকল সৃষ্টির রব যিনি, তিনি কে? জবান খুলে বলেন। আমারও রব যিনি, নাস্তিকেরও রব তিনি, আমারও রব যিনি, কাফেরেরও রব তিনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে, পুরুষ হোক কিবা নারী, আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন কয়টি প্রাণ থেকে? জোরে বলেন, আরো জোরে, কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। কেমনে? আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকল মানুষ, হোক নারী বা পুরুষ, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। তাহলে আমাদের মৌলিক জিনিস হলো রূহ। মৌলিক জিনিস কি? রূহ। কথা কি বুঝেন না? ঘুম আসতেছে? খিদা লাগছে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা জবাব দেন না কেন? কঠিন প্রশ্ন করতেছি নাকি? দোয়ায় কুনুত ধরছি? দোয়ায় কুনুত তো ধরি নাই। আমি যেটা বলছি এটা আবার শুনতে চাচ্ছি। আপনারা সতর্ক আছেন কিনা? অ্যাটেনশন আছেন কিনা? আমার কথা বুঝতেছেন কিনা? রিপিট আসলে বোঝা যাবে যে না, আপনারা বুঝতেছেন। কারণ ছোটবেলায় দাদি নানির কাছে গল্প শুনছেন না? আমরা তো ছোটবেলায় মোবাইল ছিল না। এখন তো পোলাপান রে ঘুমাইতে গেলেও যদি বলে ঘুমাও আব্বা, কয় দেও আগে 10 মিনিট গেমস খেলে নেই, নাইলে ঘুমাবে না। ওর ঘুমের ওষুধ মোবাইল। আর আমাদের সময় ঘুমের ওষুধ ছিল গল্প। দাদি গল্প বলতো, অনেকের দাদা, নানা, নানি, মা গল্প বলতো। গল্প শুরু হয়েছে, এখন ঘুমাবে। খুব আগ্রহের সাথে গল্প শুনতাম আমরা। বলে এক দেশে এক রাজা ছিল। আমরা কি কইতাম? ওই রাজার একটা ঘোড়া ছিল। ওই ঘোড়ার 2টা পাখনা ছিল। একটু পরে কয় ওই ঘোড়া এক উড়ান দিয়া এক পলকে 1 মাসের পথ চলে যাইত। এবার আর হুহা নাই, দাদির গল্পও নাই। ঠিক না? তাহলে আপনারা যে বুঝতেছেন, আপনারা একটু জবাব দিলে আমি বুঝতে পারবো। তাহলে বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলের রূহ কয়জন থেকে সৃষ্টি করেছেন? আরো জোরে, কয়জন? একজন। একটু জোরে আওয়াজ দিতে গিয়ে যদি কারো খিদা লাগে যায় বেশি, আমার কাছে এসে বলবেন, তার জন্য 2 প্যাকেটের জিম্মাদারি আমি নিলাম। যদি এই কথা কইতে যায় খিদা বেশি লাগে যায়, যে হুজুর কইতে গিয়ে বেশি লাগছে খিদা, তাহলে তার জন্য 2 প্যাকেটের জিম্মাদারি আমি। আমার কাছে এসে বললে হবে, ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এবার দেখা যাক কি হয়। মৌলিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কয়জন থেকে? সকলের রূহ আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আর আমাদের মূল কি? রূহ। রূহ যতক্ষণ আছে দাম ততক্ষণ আছে, রূহ নাই দাম নাই।
দেখুন, আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়েও নারী পুরুষ আলাদা করেন নাই, একটাই পরিচয় সকলের রূহের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর মাঝে তার নবুয়তির কথা বললেন, বনু ইসমাঈল নবী আসে নাই, একবারে শেষ নবী। বানু ইসরাইলে নবী ধারাবাহিকতার ক্রমান্বয়ে আসছে, বানি ইসমাঈলে নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিস্তার লাভ করেছিল মক্কায়, ওনার বংশে কোনো নবী নাই, কিন্তু ওনার ভাই ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী। আমার আপনার নবীও বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই, বলে একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই জায়গা পূর্ণ করে দিয়েছে। এখন যাদের বংশে নবী আসছে ধারাবাহিকভাবে, নবীর গুণাগুণ কি, আলামত কি, এটা তারা বলতে পারবে ভালো, কারণ তাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে। আর মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি দাবি করত ঠিক, কিন্তু ওরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া পূজা করত। ওদের ধারণা ছিল কোন মানুষ নবী হইতে পারে না, এজন্য নবী যখন দাবি করছে, তার নবুয়তির কথা জানাইছে, তারা বলতেছে মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলে, এটা কেমন রাসূল, এ দেখি খাবারও খায়, আবার হেঁটে হেঁটে বাজারেও যায়। তাদের ধারণা ছিল নবী খাবে না, হাঁটবে না, বিবাহ করবে না, নবী আমাদের মতো হতে পারবে না, সে হবে অন্যরকম। আবার আমার আপনার নবীজির চরিত্রে তারা মুগ্ধ ছিল। সংশয় নিরসনে নিশ্চিত হওয়ার জন্য তারা দুইজন ব্যক্তি পাঠায় দিছে মদিনায়। মদিনায় তখন ইহুদিদের বসবাস, আহলে কিতাব আলেমরা আছে। দুইজনকে বলছে, যাও গিয়া বলবা আমাদের এলাকায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝবো? কিতাব আলেমরা তাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। কয়টা প্রশ্ন? 3টি প্রশ্ন। ওই 3 প্রশ্ন নিয়ে তারা হাজির। বলে দিয়েছে, শোনো, এই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি এই 3 প্রশ্নের জবাব সে দিতে পারে, সে নবী, কোনো সন্দেহ নাই। এইবারে সে 3টি প্রশ্ন নবীজিকে করা হলো, আর নবীজি তো নিজের থেকে জবাব দিতে পারবেন না, নবীজিকে জানাবে আল্লাহ ওহীর মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত ওহী নিয়ে আসেন। এই বিষয়টাকে সামনে রেখে নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল তোমাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। নবীজি এই কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলেন নাই। এটা না বলার কারণে তার যে ভুল হয়েছে এমনটা নয়, বরং গোটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করেছে। ওহী আসা বন্ধ হয়ে গেল, পরের দিন ওহী আসে না। ওহী না আসলে তো নবীজিও জবাব দিতে পারবে না। নবীজি যখন জবাব দিতে পারে না, কাফেররা আনন্দ শুরু করে দিয়েছে, আসলে মুহাম্মদ নবী নয়, নবী যদি হতো তাহলে আমাদের প্রশ্নের জবাব দিতে পারতো। এভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রায় 15 দিন পার হয়ে গেছে, ওহী আসে না। এই সময়টাতে কাফেররা কত আনন্দ করেছে আর নবী কত চিন্তিত। 15 দিন পর ওহী নাজিল হলো। প্রথমে গোটা উম্মতের জন্য শিক্ষণীয় একটি বিষয় আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোন বিষয়ের ব্যাপারে আপনি এমন বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা আমি আগামীকাল করব। তাহলে ভবিষ্যতের কোনো কাজ করার জন্য ইনশাআল্লাহ বলতে হবে, এ শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ।
আবার দেখুন অনেকে এই ইনশাআল্লাহকে নার বদলে ব্যবহার করে। নার বদলে বুঝেন নাই? আপনি একজনকে বলছেন যে ভাই, পরিচিত মানুষ, খুব ভালো সম্পর্ক আপনার সাথে, যে কোনো একটা বিষয়ের ব্যাপারে তারে বলছেন ভাই গো আমাকে এই কাজটা আপনি করে দিয়েন। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে এই কাজটা আমি যদি করি তাহলে ভালো হবে না, আবার যে অনুরোধ করছে তারে যদি না বলি তার মন খারাপ হবে। এখন কয় না তো আর বলা যাবে না, কয় ইনশাআল্লাহ। নার বদলে ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ বলা যাবে না। অনেকে এই নার বদলে ইনশাআল্লাহ বলে। শব্দ ব্যবহারের কারণে শব্দের ওজন নষ্ট হয়ে যায়। তাহলে একটা শিক্ষা আমরা পাইলাম, ভবিষ্যতে কিছু করার ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। যেটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত বলবো ইনশাআল্লাহ, যাবো, খাবো, করব। এগুলো মুসলমানদের পরিভাষা। আল্লাহ তাআলা এই সাথে সাথে 3 প্রশ্নের জবাবও পাঠিয়ে দিলেন। এই সাথে সাথে আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাবও জানায়া দিয়েছেন। 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে বলেন হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নবী আপনি বলে দেন রূহ হলো আপনার রবের আদেশ। রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার কেমন, আকৃতি কেমন, এটা দুনিয়ার মানুষের অনুধাবন করার মতো জ্ঞান নাই। ডাক্তারের কাছে যখন কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, সেন্সলেস ব্যক্তি, সে হাতের মধ্যে চাপ দিয়ে পালস পরীক্ষা করে যে রক্ত চলাচল আছে কিনা। একটা মানুষের হার্টবিট যত সময় থাকে, রক্ত চলাচল যত সময় থাকে, তত সময় তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত পাম্পিং বন্ধ হয়ে যায়, সুস্থ থাকলেও সে মৃত। ঠিক কিনা বলেন? এখন কথা হলো এই হার্টবিট যে সচল রাখে কিসে? কারেন্টে? কারেন্ট, সোলার, জেনারেটর? কি? আল্লাহর আদেশ। কার আদেশ? আমার আপনার হার্ট ততক্ষণ পর্যন্ত পাম্পিং করতে থাকবে যতক্ষণ আদেশ আছে কার? আল্লাহ। এটাই মূল। এটা নাই দেহের কোনো দাম নাই। এজন্য রূহ কেমন, দেখতে কেমন, ধরতে কেমন, এটা অনুধাবন করার জ্ঞান আমাদের নাই। এজন্যই আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার পর বলেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান শুধু সামান্য না অতি সামান্য? আবার কথা বন্ধ হয়ে গেছে। শুধু সামান্য না অতি সামান্য? অতি সামান্য জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। অতি সামান্য জ্ঞান। এই অতি সামান্যটা কতটুক বলবো আমি? শুনেন, কোরআনের কথা কি জানেন? এটা মহাসমুদ্রের চাইতেও গভীর বেশি। কোরআনুল কারীমের কথা হলো এরকম, আপনি মহাসমুদ্রের তলদেশে হয়তো পৌঁছিয়ে যেতে পারবেন, কিন্তু কোন ব্যক্তির কোরআনুল কারীমের গভীরতা, উচ্চতা এমন, এভারেস্টে বারবার পৌঁছতে পারবে মানুষ, কিন্তু কোরআনের উচ্চতায়, কোরআনুল কারীমের গভীরতায় পৌঁছানো এটা অসম্ভব। এজন্য কোরআনের কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা আসে প্রসঙ্গে, না বললেও ভালো লাগে না, এজন্য বলি আর কি। যে আয়াত পড়ছি ওই পর্যন্ত, পারলে গেলাম, নাইলে না। যা কই শুনেন, কতটুকু জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে। অনেক মানুষ নিজের জ্ঞানের কথা মনে করে আমার চেয়ে বড় কে আছে, আমি এত বুঝি, বিজ্ঞানী আমি। মানুষের জ্ঞান কতটুকু? কোরআনুল কারীমে অনেকগুলো শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকে অনেক শিক্ষা সফরে যায় যুবক যুবতীরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে। ওগুলো সুশিক্ষার সফর নয়, ওগুলো কুশিক্ষার সফর। ঠিক কিনা বলেন? শিক্ষা সফর কোনটা? বলে দাওয়াত ও তাবলীগের সফর, হজের সফর, উমরার সফর, জ্ঞান অর্জনের সফর, দ্বীন প্রচারের সফর, শিক্ষা সফর। কোরআনুল কারীমে মূসা আর খিজির আলাইহিস সালাম, আমরা বাংলায় বলি খিজির আলাইহিস সালাম,
মুসা আর খিজির আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। দুজনে যখন সফর শুরু হয়েছে, লম্বা কথা আছে, আগে মূল কথা যেটা বলা উদ্দেশ্য সেটা বলি। দুজনের সফর শুরু হলো, নৌকায় সমুদ্র পাড়ি দিবে। দুইজন একটা নৌকার মধ্যে উঠছে, নৌকা সমুদ্রের মধ্যে চলতেছে। নদী পথে যদি কেউ লম্বা সফর করে থাকে, এই দৃশ্যগুলো অনেক সময় তাদের দেখার কথা। সমুদ্রের মধ্যে কিছু প্রাণী আছে, পাখি আছে, ওই পাখিগুলোর যখন পানির তৃষ্ণা পায়, উড়ন্ত অবস্থায় ঠোঁটটা সমুদ্র বা নদীর সাথে লাগায়া পানি পান করে। এইরকম একটা দৃশ্য দুইজনের চোখেই ধরা পড়েছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, ওই যে দেখেন সমুদ্র থেকে পাখিটা পানি পান করতেছে। বলতেছে, ভাই মূসা, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম যদি হয় এই সমুদ্রের পানি পরিমাণ, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানি পরিমাণ হয়, সমগ্র সৃষ্টির জ্ঞান পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম, তাহলে আমাদের জ্ঞান কত কম। এই কত কম জ্ঞান, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। যদি মানুষ বুঝতে পারত, তাহলে কোন সময় ইলমের জ্ঞানের অহংকার করত না। সামান্য একটু কিছু বুঝলেই কতজন তো স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসে। আসলে ও যে কত বড় নাদান আর মূর্খের পরিচয় দেয়, ও নিজেও সেটা বুঝে না। এখন অনেক কথা, অনেক দূর গেছি গা। কোত্থেকে? যে নারী পুরুষের মধ্যে মৌলিক জিনিসের কোনো তফাৎ নাই। রূহ এর পরিচয় আল্লাহ তাআলা নারী পুরুষ আলাদাভাবে দেন নাই। এইবার নারী পুরুষ আলাদা হলো কেমনে? আল্লাহ তাআলা বলেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটি প্রাণ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, এরপরে ওই যেই প্রাণ থেকে আল্লাহ আমাদের রূহ বের করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার থেকে তার জোড়া, তার সঙ্গিনীকে আমি আল্লাহ বের করেছি, সৃষ্টি করেছি। এইবার হলো দুইজন, একজন হলো পুরুষ আর একজন হলো নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা এবার এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা গঠন দিয়েছে, স্ট্রাকচার দিয়েছে। কেউ নারী, কেউ পুরুষ। নারীকে, নারীর সৃষ্টিগত গঠন আমরা জানি। নারী সন্তান ধারণে সক্ষম, নারী সন্তানকে দুধ পান করাতে সক্ষম। নারী স্বাভাবিকভাবে যদি হরমোনজনিত সমস্যা না থাকে, নারীর মুখে কখনো দাড়ি ওঠে না। এইভাবে নারীর পরিচয় অনেক দেওয়া যাবে। এটা সৃষ্টিগত পার্থক্য। পুরুষের পার্থক্য আছে, এটা আমরা বুঝি সবাই, এটা লম্বা বিশ্লেষণ করে বলার দরকার নাই। এই যে পার্থক্য হলো, এটা সৃষ্টিগত পার্থক্য। এখন আসেন শরীয়তের মধ্যে নারী পুরুষের পার্থক্য কি? একটা দুইটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা তুলে ধরি। এক নাম্বার, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, সে বালেগা হয়, এই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত সন্তান ধারণের সময় আর সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময় ব্যতীত একজন সুস্থ নারী প্রতি মাসে 3 থেকে 10 দিন সে অসুস্থ থাকে। এবং এই সময়গুলোতে আল্লাহ তাআলা তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন, নামাজ কাজা করা লাগবে না। কিন্তু রোজার মাসে যদি অসুস্থতা আসে, তাহলে তিনি এই সময়ে রোজা রাখবেন না, পরবর্তীতে এটার কাজা করে নেবেন। শরীয়তের মধ্যে আর একটা পার্থক্য আছে সম্পদ বন্টনের ক্ষেত্রে।
ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে একটা পার্থক্য যদিও দৃশ্যমান মনে হয়, নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক, আর পুরুষকে দেওয়া হয়েছে দুইজন নারীর সমপরিমাণ, দ্বিগুণ। যদিও এটা বাস্তবে দেখা যায় কম বেশি, কিন্তু আপনি যদি শরীয়তের পরিপূর্ণ হুকুম আহকামের দিকে নজর দেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা নারীকে ঠকায় নাই, বরং নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। অনেক কারণ বলা যাবে, কয়েকটা কারণ বলি। আমার মা বোনরাও তো আছে অনেক, আমার মনে হয় পুরুষের চাইতে নারীরা বেশি। তাহলে দেখুন, একটু খেয়াল করুন ইসলাম নারীদের কি দিয়েছে। মা বোনরাও একটু খেয়াল দিয়ে শুনেন। আমি মা বোনদের জন্য একটা হাদিস পাঠ করছি। ইসলাম নারীকে কি দিয়েছে, এই কথাটা যারা তোলে, ইসলাম বিদ্বেষীরা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নারীকে ঠকাইছে? ঠকায় নাই। অনেক কারণ দেখানো যাবে ইসলাম নারীকে জিতাইছে। এক নাম্বার, আপনাকে যদি এই বিষয়টা সঠিকভাবে বুঝতে হয়, তাহলে প্রথমে জানতে হবে ইসলাম আসার আগে নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল। ইসলাম এই দুনিয়ায় আসার আগে নারীদের সামাজিক কোনো অধিকার ছিল না। আরে অধিকার তো বহুদূর, বলে বেঁচে থাকাটাই তাদের জন্য অসম্ভব ছিল। ইসলাম আসার আগে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হতো, আল্লাহ তাআলা ওই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হতো। কি সংবাদ বলেন? সুসংবাদ। আল্লাহ তাআলা শুধু সংবাদ বলেন নাই, সুসংবাদ বলছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, তাহলে ইসলাম কন্যা সন্তান জন্ম হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছে, সৌভাগ্যের প্রতীক বলে অভিহিত করেছে। অথচ জাহেলিয়াতের সময় যখন কন্যা সন্তান হইতো, প্রথমে এই খবর যখন তাদের দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা কালো হয়ে যাইত, তাদের অন্তর সংকীর্ণ হয়ে যাইত। এমন হতো যার কন্যা সন্তান হতো, মানুষের সামনে সে চেহারা দেখাইতো না। মানুষেরাও বলতো, দেখ ওই যে মেয়ের বাবা যায়। হায় হায়, ওই ব্যক্তি যতক্ষণ তার কন্যাকে জিন্দা দাফন না করত, ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি আসতো না। যারা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের নসিব হয়েছে, ওনারা যেমন গেছেন, যে মুআল্লিমের সাথে গেছে, দেখাইছে যে বাইতুল্লাহর পশ্চিম পাশের দিকে ওইখানে একটা ঘেরা জায়গা আছে, ওইখানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো। তাহলে ইসলাম পূর্বকালীন সময় মেয়েদের বেঁচে থাকার অধিকার ছিল না, সম্পদ আকাশ কুসুম কল্পনার মতো। ইসলাম কন্যা সন্তান হওয়াটাকে সুসংবাদ বলে অভিহিত করল। আফসোস লাগে, এই সভ্য সমাজেও অনেক মানুষ আছে, যদি একাধারে 2-3টা কন্যা সন্তান হয় রাগ হয়ে যায়, পারলে বউরে ছাইড়া দেয়, নাইলে আরেকটা বিয়ে করে। আছে না নাই? আসলে চিকিৎসা বিজ্ঞান তো এই কথা বলে, কন্যা সন্তান যার বারবার হয়, এটা দেয় কে? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন।
ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্ধা বানায় দেন। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে। বিজ্ঞান গবেষণা করে যা পাইছে, এর মৌলিক কথা হলো, যদি কারো কন্যা সন্তান বারবার হয়, এক্ষেত্রে যদি দোষারোপ করা হয়, মেয়েরে দোষারোপ করার সুযোগ নাই, দোষ হলো ওই বেটার। যদি আপনি সায়েন্টিফিক দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে খেয়াল করেন, এক্ষেত্রেও দোষ কার হবে? বেটার দোষ হবে। অথচ জুলুম চলে মহিলার উপরে। আস্তাগফিরুল্লাহ, এ কাজ করা যাবে না। বরং ইসলাম নারী হওয়াকে, কন্যা হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করছে। সুসংবাদ নবী বলছে শুধু তা না, স্বয়ং বলছে কে? এজন্য কন্যা সন্তান হইলে চেহারা আমরা বাংলার পাঁচ বানায় রাখবো, ঠিক আছে? রাখা যাবে? সৌভাগ্যের প্রতীক মনে করতে হবে। এবার নবীজি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যে দুইটা কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, নবীজি বলেন আমি আর ওই দুই কন্যার অভিভাবক পিতা জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুইটা কন্যা হইছে, দিন শিখাইছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিছে, বলে আমি আর ওই কন্যার অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আর এক হাদিসে নবীজি বলেন, এই ধরনের অনেকগুলা হাদিস তিরমিজির মধ্যে ধারাবাহিকভাবে আসছে। নবীজি বলেন, যার তিনটা কন্যা আছে অথবা যার তিনটা বোন আছে, বাপ নাই, বলে এই বোনগুলার হক যদি সে আদায় করে, দিন শেখায়, বিবাহ দেয়, দিনদার পাত্রের হাতে তুলে দেয়, বলে এই কন্যাগুলো কিয়ামতের দিন তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়াবে। কন্যা সন্তানের ব্যাপারে ইসলাম কত সুসংবাদ দিয়েছে, ছেলেদের ব্যাপারে দেয় নাই। বলেন তো, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা নারীদের জিতায়া দিছে। শুধু তাই না, ইসলাম কন্যা হিসাবে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছে, স্ত্রী হিসাবে অধিকার প্রতিষ্ঠা করেছে, মা হিসাবে অধিকার প্রতিষ্ঠা করেছে। শুধু তাই না, গোটা হায়াতে নারীর উপরে ইসলাম কোনো খাতে ব্যয় করা আবশ্যকীয় করে নাই। মানে নারীর জন্য ব্যয় করা ওয়াজিব এরকম কোনো খাত নাই, কিন্তু পুরুষের জন্য ব্যয় করতে হবে এই খাতের অভাব নাই। এই দৃষ্টিকোণ থেকে নারী তো সম্পদ পাওয়ার কথা না, এরপরেও আল্লাহ পুরুষের অর্ধেক নারীকে দিয়েছে, অথচ নারীর কোনো খরচ নাই। আচ্ছা বলুন তো, একজন বেতন পায় 50,000, আর একজন পায় 25,000, নিঃসন্দেহে 50 বেশি 25 কম, ঠিক না? কিন্তু যিনি 50 পান, তার খরচ মাস শেষে 50,000 হয়ে যাওয়ার পর আরো মাসে ঋণ করা লাগে। কিন্তু যিনি 25 পান, ওনার 15,000 টাকা খরচ হয়ে মাসে আরো 10,000 টাকা কোনো মাসে বেশি থাকে। বলেন তো, বছর শেষে লাভবান কে? 50 ওয়ালা না 25 ওয়ালা? কেন? কারণ 25 ওয়ালার তো খরচ নাই, 50 ওয়ালার খরচের শেষ নাই। একটা কন্যা যখন দুনিয়ায় আসে, দেখুন তার হক কেমন। একটা কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে একেবারে তার বিবাহ রাগ পর্যন্ত তার সমস্ত খরচ চালাতে তার পিতা বাধ্য। একটা মেয়ে 20 বছর বয়স হয়েছে, বিয়া হয় না, বাপ খরচ চালাতে বাধ্য। 25 বছর হয়েছে, বিয়া হয় না, বলে খরচ চালাতে বাধ্য। 30 বছর হয়ে গেছে, খরচ চালাতে বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে পিতা খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? সরকারি হিসাব বলে 18 বছর, ওইটা বাদ দেন। ইসলাম কি বলে এটা দেখেন। ইসলাম বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা আরবি হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস। তার মানে যেই ছেলেটার 14 বছর 7 মাস হয়ে গেছে, ওই ছেলেটাকে নাবালক বলার আর কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আপনাকে দিন অনুসরণ করতে হবে। ওই 18 বছরের পোলাপানের নাবালক কইয়া ওইটা যদি মার্ডার করে, এটাকে একবারে হালকা বানায় ফেলে।
চুরি করছে, ব্যাংক ডাকাতি করছে, কিশোর 18 বছর হয় নাই, শাস্তি শেষ। এর দ্বারা কি হয়? কিশোর গ্যাং, কিশোর অপরাধ আরো বাড়ে, ঠিক কিনা বলেন? ইসলামের যেই সিদ্ধান্ত, এগুলো যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন শান্তি কাকে বলে। আল্লাহ তাআলা এই রকম দিন দেখার তৌফিক আমাদের দান করুক, বলি আমিন। আর বালেক 12 বছরে হতে পারে, 10 বছরেও হতে পারে। এখনকার ফুড পয়জনিং এর কারণে অনেক সময় 9 বছরে সে বালেক হওয়ার আলামত তার মধ্যে পাওয়া যায়। তার মানে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ওই সময় যদি তার বাবা বলে, আজকে থেকে তোমার খরচ আমি দিতে পারবো না, তুমি তোমার খরচ বহন করবা, আমারেও খরচ দিবা, এ কথা বলার অধিকার পিতার আছে না নাই? আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে বলতে পারবে? পারবে না। এখানে জিতছে কে? জোরে বলেন। আরে মেয়েরা জিতছে। কারা জিতছে? মেয়েরা জিতছে। এবার বিবাহের সময় হলো, দেখেন অভিভাবকের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদের প্রতি নির্দেশ দিচ্ছেন, আনকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, হোক সে দাস দাসী, তারেও তোমরা বিয়ে দিয়ে দাও। তার মানে ছেলে অথবা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, ওই বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো তার পিতার। ঠিক কিনা? ঠিক। কিন্তু বাপ মেয়ের বিয়া দেয় নিজের খরচে, কিন্তু ছেলের কয় নিজের পায়ে খাড়াইয়া এরপরে বিয়া কর। আমি কি ভুল বললাম? একটা মেয়ে যখন জন্ম নেয়, অনেক সচেতন বাবা আছে, ফাঁকা জায়গায় 20টা মেহগুনি গাছ লাগাবে, জানে যদি বাতাস আর রোদ ভালো মতো পায়, আর যদি সোজা উঠতে পারে কাম সারা, একটাই 2 লাখ। এইবার মেয়ের জন্ম নিছে, সুন্দর মতো 10-20টা গাছ লাগাইছে, আবার মাসে মাসে 500 টাকা করে জমাইছে। এখন ওই মেয়ের বিবাহের সময় বলতেছে, মামনি তুমি চিন্তা করো না, তুমি যেই দিন দুনিয়ায় আসছিলা এর পরপরই চিন্তা করছি আমার মেয়ে হইছে কলিজার টুকরা মাইয়া, আমি তারে বিবাহ দিব খুব ধুমধাম করে। তোমার বাপ টাকা পয়সা নগদ নাই, তাতে কি, ওই সময় 10 টাকা করে মেহগুনি গাছ লাগাইছিলাম, এখন 20টার দাম 20 লাখ টাকা, চিন্তা করো না। আবার কিছু টাকাও জমাইছিলাম, চিন্তা করো না। তোমারে তো 10 ভরি স্বর্ণ টন্ন দিয়া টিয়া সুন্দর মতো বিবাহের ব্যবস্থা করে ফেলছে। কেন? পোলাটা যে বিয়ার উপযুক্ত হয়েছে এটা চোখে পড়ে না? আপনি যে ছেলেকে বিবাহ দিচ্ছেন না, ও যখন বয়স হয়ে গেছে 20 বছর 22 বছর, বিবাহ উপযুক্ত হয়েছে আরো 10 বছর আগে, এখন ও যদি বিবাহ শাদী করতে চায়, কামাই করে খাওয়াবা কি বিয়া করিয়া? এখন ছেলে চিন্তা করে কামাই না করলে তার বিয়ে শাদী দিবে না, কোনো মতে চাকরি বাকরি ধরছে, ব্যবসা বাণিজ্য ধরছে, শুরু করছে। এখন মারে কয় এখন বিয়েটা দিতে কও, 25 বছর পার হয়ে গেল। এবার অনেকের বাপ, সবাই না তো, মাত্র কামাই শুরু, 25 বছর খাওয়াইছি, আগে 5 বছর আমাকে খাওয়াও, এরপরে বউরে খাওয়াইও। 30 বছর হইতে হইতে ছেলের বয়স পার হয়ে গেছে, বিয়ে করবে কি, এখন মাথা ক্রিকেটের স্টেডিয়াম হয়ে গেছে চুল উঠা। এজন্য মনে রাখতে হবে, বিবাহ উপযুক্ত হলে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, না হলে ক্ষতি কি? নবীজি বলেছেন, আপনার সন্তান বিবাহ উপযুক্ত, আপনি বিবাহ দেন নাই, এই কারণে সে যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, আপনি তাহাজ্জুদে সেজদা দিবেন আল্লাহর কুদরতি কদমে, আর আপনার ছেলে অন্যায় করতেছে বিবাহ না দেওয়ার কারণে, ওই সেজদারত অবস্থায় আপনার আমলনামায় ওই ছেলের পাপের গোনাও যোগ হয়ে যাবে। ও যে কাজ করছে পাপ কাজ, এই কারণে আল্লাহ তাআলা তাকে যে পাপ দিয়েছে, বলে ওইটা আপনি তাহাজ্জুদরত অবস্থায় আমলনামায় অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে। এজন্য মনে রাখতে হবে, ছেলে হলেও ওই রকম 10টা গাছ লাগাবেন, যে ছেলেরও তো বিয়ে দেওয়া আমার দায়িত্ব। এরপরে বিবাহ উপযুক্ত হলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন, এই যে 10 গাছ 20 গাছ বেচা 20 লাখ ধরো, চাকরি বাকরি করো অথবা ব্যবসা বাণিজ্য করো। চাকরির দরকার কি? চাকরি যে কেন মানুষ করতে চায়, গিয়াসবের মতো হইতে হবে উদ্যোক্তা, ঠিক না? এইভাবে কাজ করতে হবে।
তুমি বিজনেস করো, ব্যবসা করো, ইনভেস্ট করো এটাকে দিয়ে, সাথে সাথে আর কিছু দিয়ে তুমি বিয়ে করে নাও। আমরা সমাজের মানুষ বিবাহকে কঠিন বানিয়ে ফেলেছি। বিবাহের ক্ষেত্রে আমাদের কম্পিটিশন শুরু হয়ে গেছে। অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করবেন, মওলানা ছিল হয়তো কয়েক টাকা নগদ দিয়ে দিছে, 60 বছর পার হয়ে গেছে, বুড়া হয় যত, দাঁত যত পড়ে, মোহাব্বত তত বাড়ে, ঠিক কিনা বলেন? চামড়া যত ঘোচায়, ভালোবাসা তত তাদের মধ্যে বাড়ে। আর 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা কাবিনে বিয়া হয়, ও মা 1 মাসও টিকে না। এজন্য অনেক অভিভাবক মনে করে যে আমার বিয়ের সময় এরকম কাবিন নামা ধরতে হবে, নাহলে তো বিয়াও টিকবে না। শুনুন, বেশি খরচ করে বিবাহ শাদী করার মধ্যে বরকত নাই। বিবাহ সহজ, 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে তার চাইতে বিবাহ আরো কম সময় লাগে। এজন্য আমরা যদি বিবাহের মধ্যে বরকত চাই তাহলে আমাদেরকে খরচ কমাইতে হবে। নবীজি বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা বাউনা, যেই বিবাহে যত খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। আবার আল্লাহ তাআলা কি বলেন একটু খেয়াল দিয়ে শুনেন। যেই আয়াতে অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তোমরা তাদের বিবাহ দিয়ে দাও, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? এখানে একটা শর্ত আছে। শর্ত হলো আপনার এই পুরা বিবাহ অনুষ্ঠানটা গুনাহমুক্ত হতে হবে। গুনাহমুক্ত হতে হলে তো ছেলে বিয়ে করার আগে 6 দুলাভাই 6 বার আগে দেখে আসে। এবার ওরে যদি কয় তুই যা, কয় 7 বার এক মাইয়া দেখতে যাওয়া যায়, আপনাকে পছন্দ হইলে আমারও হইছে। আরে খাটাস, বিবাহ করবি তুই, তোর দুলাভাইয়ের পছন্দ কেন? এই তো শুরু হয়েছে গোনা দিয়া। ওই বিবাহের মধ্যে বরকত চাও, রহমত চাও, তাই না? কাজ হবে না। এজন্য বিবাহ গুনাহমুক্ত যদি হয়, যদি ছেলে দরিদ্র হয়, এই গুনাহমুক্ত বিবাহ হওয়ার কারণে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এক কথা থেকে আর এক দিক জায়গা খালি আমি, তাই না? এবার আসেন, মেয়ের বিবাহ হবে, এখানেও বাবার ঘরে মেয়ে জিতে যায়, আমাদের যুবক ভাইরা ঠইকা যায়, এটাই বাস্তব। এরপরে বিবাহ দেওয়া হবে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছেলেও যদি আইসা কয় বাপরে যে আপনার মেয়ের বিয়ে করতে রাজি আছি, কিন্তু সব খরচ আপনারা দিবেন, আমি খাওয়াইতে টাওয়াইতে পারুম না, ওরে পিটানি দিয়া কবে। তার ইমানটা যখন শিরিক মুক্ত হয় আর আমলটা যখন পরিশুদ্ধ আমল হয়, মনে রাখতে হবে ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান। আমার আপনার ইমান যদি শিরিক মিশ্রিত হয়, ওই ইমান আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাহলে শিরিক মুক্ত ইমান, সাথে সাথে আমলে সালেহ। বলে আমলে সালেহ কোনটা? বলে যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। একই কাতারে শত মানুষ নামাজ পড়বে, কিন্তু সবার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যারটা কবুল হবে ওইটাই আমলে সালেহ, আর যারটা কবুল হবে না তার ওই আমল পরকালে তার জন্য কাজে আসবে না। এখন যদি আমরা আমলকে আল্লাহর কাছে কবুল করাতে চাই, পরিশুদ্ধ করাতে চাই, কয়েকটি শর্ত ঠিক রেখে আমল করলে, ওই আমল যদি অল্প হয় আল্লাহ তাআলার কাছে ওই আমল গ্রহণযোগ্য হয়ে যায়। ওই আমল দ্বারা দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা যায়। এখন আসেন, 1 নাম্বার, আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, 1 নাম্বার যেই জিনিসটা দরকার সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। তার মানে আমি আপনি যেই আমলগুলো করব শুধুমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? জবান খুলে কন। সব আমল আল্লাহর জন্য করব, কারণ আমার জীবন আমার মরণ এগুলাও তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। 2 নাম্বার, যে কোনো ইবাদত নবীর তরিকায় করতে হবে। এই পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটা সুন্নাত তরিকায় করা যায় না। সব ইবাদতের সুন্নাত তরিকা আছে। আরে দুনিয়ার কাজগুলোও সুন্নাত তরিকায় আছে। এই যে লাইট নিভাই, নবী বলেছে রাতে বাতি বন্ধ করে ঘুমাবা। ওই সময় তেলের বাতি ছিল, এখন তো নাই, এখন তো লাইট।
এজন্য কেউ যদি বাতি নিবানোর সময় নিয়ত করে যে এটা নিভাইয়া ঘুমাইতে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ বলে বাতি নিভাইয়া দিল, বলে সুইচ বন্ধ করছে, এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হবে। সুবহানাল্লাহ। রাতে বিছানা ঝাড়ু দিয়ে আমরা ঘুমাই, স্বাভাবিক তাই না? নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছে। ইসলাম আমরা জানি না ইসলাম কত সুন্দর, এটা আমাদের অজ্ঞতা, আমাদের ব্যর্থতা। নবীজি বলেছেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দিবা। এর দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন যে বিছানা ঝাড়ু দেওয়া কত গুরুত্ব। আমার মা বোনরাও ঝাড়ু দেয়, মা বোনরাও লাইট বন্ধ করে নিয়ত করবে নবীজি বিছানা ঝাড়ু দিতে বলছেন ঘুমানোর আগে, বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবে। বিছানা ঝাড়ু দিল, এটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর নামাজ রোজা অন্যান্য ইবাদত নবীর তরিকায় নাই, এটা হইতে পারে না। 3 নাম্বার, যেই ইবাদত করবে ওই ইবাদতের ইলম অর্জন করবে। কারণ ইবাদতের ক্ষেত্রে যদি ওই ইবাদতের মাসলা মাসাইল না জানে তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, ইবাদত বাতিল হতে পারে। যেমন নামাজ ফরজ, নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব। বলেন তো নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, এই ফরজগুলো থেকে যদি একটা ফরজ ছুটে যায় 100 বার সাহু সেজদা দিলেও নামাজ হবে নাকি? ফরজ ছুটে গেলে নামাজ হবে না। এখন নামাজি নামাজে দাঁড়াইছে, হয়তো তার বাহিরের ফরজ অথবা ভেতরের কোনো ফরজ ছুটে গেছে, কিন্তু নামাজি নামাজের ফরজগুলা জানে না। ফরজ যদি ছুটে যায় তাহলে সে কি বুঝতে পারবে যে ফরজ ছুটছে? সে বুঝতে পারুক আর না পারুক, তার নামাজ থাকবে না। কিন্তু তার যদি জানা থাকতো এগুলো ফরজ, ছুটে গেলে সে বুঝতো যে আমার নামাজ নাই। আর নামাজের ওয়াজিব 14টা, যদি একটিও ছুটে যায় সাহু সেজদা দিতে হবে, নইলে নামাজ হবে না। এখন নামাজি যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, ওয়াজিব ছুটলে সে টের পাবে না, তো সাহু সেজদা দিল না, সে সাহু সেজদা দিল না, তার নামাজ হলো না। নামাজ ভঙ্গের 19টি কারণ, একটি যদি নামাজের মধ্যে পাওয়া যায় বলে নামাজ থাকবে না। নামাজি যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, নামাজ ভঙ্গের কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায় সে টেরও পাবে না, সে টের পাক আর না পাক তার নামাজ হবে না। অনুরূপভাবে পবিত্রতা সম্পর্কিত মাসালাগুলো জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে। গোসল যখন ফরজ হয় বলে গোটা দেহের 1 চুল পরিমাণও যদি শুকনা থাকে পবিত্রতা অর্জন হয় না। ওযুর যেই সমস্ত অঙ্গ ধোয়া মাসে করা ফরজ, বলে যদি 1 চুল পরিমাণ শুকনা থাকে ওযু হবে না, ওযু হলো না, নামাজ হলো না, গোসল হলো না, নামাজ হলো না। ওযু ভঙ্গের কারণ জানতে হবে, কারণ ওযু যদি ছুটে যায় নামাজ থাকবে না। এগুলো আমাদের জানার দরকার, এগুলো জরুরতে দিনের জরুরি বিষয়। এজন্য আপনার বাচ্চারা শিখবে মাদ্রাসায়, আপনি শিখবেন কোথায়? সময় যদি থাকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 3 চিল্লা লাগাবেন, সময় নাই মসজিদের ইমাম সাহেবকে বলবেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলবেন হুজুর সময় কম, দৈনিক এশার পরে আমাদের আধা ঘন্টা সময় দেন, একটু এগুলো শিখিয়ে দেন। বলেন তো ইমাম সাহেব মুহতামিম সাহেব বলবে যে না পারবো না? বলবে? আমরা শিখতে চাই না কেন? আমি যে দোয়া কুনুত পারি না এটা যদি মুহতামিম সাহেব জানে, কালকেও গরম ঝাড়ি দিয়ে আসছি, আর আজকে যদি টের পাই দোয়া কুনুত জানি না, ইজ্জত থাকবো আমার? হ্যাঁ, এজন্য লজ্জায় আপনি যদি এগুলো না শিখেন, ভুল ভ্রান্তি হলো, নামাজ হলো না, আখেরাতে সাইজ আছে না নাই? সেজন্য আখেরাতের সাইজ ভালো না দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো? তাহলে দুনিয়ার লজ্জাটা ত্যাগ করে একটু শিখেন, তাহলে আখেরাতের শাস্তি থেকে বাঁচা যাবে। 4 নাম্বার শর্ত, শেষ শর্ত, উপার্জন খাবার হালাল হতে হবে। উপার্জনও হালাল হতে হবে, খাবারও হালাল হতে হবে। কাসবে হালাল, হালাল উপার্জন এটা ইবাদত। নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, সেটা যে কাজ হোক, কাজটা যদি হালাল হয়, যে কাজটা হালাল হয়, কাজটা যদি হালাল হয় তাহলে এই কাজটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হবে। কেন? কারণ সে হালাল খাবারের নিয়তে হালাল কাজ করতেছে, ঠিক কিনা বলেন? যারা হারাম খায়
তাদের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এজন্য একটা বিষয়, আমার মা বোনেরা আছে, অনেক সময় অনেক স্বামীর উপার্জন কম, পাশের বাড়ির যেই পুরুষ তার উপার্জন বেশি, সে সোফা সেট বানাইছে, আলমারি কিনছে, ওয়ারড্রপ কিনছে। এই পাশের মহিলা ওই পাশে যখন যায়, ওই পাশের মহিলারে দেখে, দেখেন ভাবি আমার স্বামী এটা করছে, এই যে শয়তানে পায়ে বসে, তোর স্বামী তোদের কিছুই দিল না, এবার স্বামীকে খুঁচায়। অনেক সময় অনেক পুরুষ হারাম উপার্জনে বাধ্য হয় নারীদের কারণে। এজন্য আমার মা বোনেরা যদি একটু স্ট্রং থাকে যে আমি নুন ভাত খাবো, পান্তা ভাত খাবো, তবু হারাম উপার্জন করা যাবে না, দেখবেন তাহলে এই পুরুষ হারামের দিকে ধাবিত হবে না, হালাল উপার্জন করবে কষ্ট হলেও, ঠিক কিনা বলেন? এজন্য পুরুষকে হালাল উপার্জনের পথে রাখার ব্যাপারে নারীদের বড় ভূমিকা আছে, মনে রাখবেন। বলে না, এই পৃথিবীতে একটা কবিতা আছে না, এই পৃথিবীতে যা সৃষ্টি করেছে কি জানি, অর্ধেক তার পুরুষ অর্ধেক তার নারী, তাই না? কি একটা প্রবাদ আছে না এরকম, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। আরে না, পুরাটাই নারী। কেন বলে অর্ধেক তো নারী? বলে বাকি অর্ধেক পুরুষ জন্ম দিয়েছে, সেও নারী। এজন্য একটা ব্যক্তি গঠনে, রাষ্ট্র গঠনে নারীর অবদান অপরিসীম। মা বোনরা যদি ভালো হয়ে যায়, পুরুষদেরকে যদি বলে আমরা হারামের সাথে নাই, তাহলে দেখবেন তারা হালাল উপার্জন করবে। এখন যদি এইভাবে কেউ আমল করে, এই শর্তগুলো ঠিক রেখে, তার দুই ধরনের পুরস্কার। প্রথম পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়। মনে রাখবেন, নেক আমল করলে শুধু আখিরাতে পুরস্কার তা নয়, দুনিয়ায়ও আছে না নাই? আল্লাহ দুনিয়ায় কি দিবে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবা কি? বলে আল্লাহ তাআলা শান্তিময় পবিত্র জীবন দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দান করবে, ইবাদতে মজা দিবে। আর আখিরাতে কি দিবে? বলে দুনিয়ায় আমরা যেই আমল করি এর দ্বারা জান্নাত পাওয়া অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, ওই ইমানদার নারী পুরুষ শর্ত ঠিক রেখে নেক আমল যদি করে, সে দুনিয়ায় যে আমল করেছে আমি ওই আমলের তুলনায় বহু গুণ উত্তম প্রতিদান তাদেরকে দান করব। তার মানে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দান করবে। এখন কেউ যদি দুনিয়া আখিরাতে লাভবান হতে চায়, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাত উভয় জাহানে নিয়ামত প্রাপ্ত হতে চায়, তাহলে ঈমান ঠিক রেখে নেক আমল করব। বলেন ইনশাআল্লাহ। মানুষ বোকা, মানুষ রিজিক উপার্জনের জন্য আল্লাহর নাফরমানি করে, এর চেয়ে বড় বোকা আর কেউ নাই। অথচ মানুষ আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে বরকতময় রিজিক পেতে পারে। এজন্য ইবাদত করলে, আল্লাহর হুকুম মেনে চললে শুধু আখিরাতের লাভ না, দুনিয়ায়ও আছে। জোরে বলেন, দুনিয়ায় আছে না নাই? আছে। আমরা সেজন্য ঈমান ঠিক রেখে শর্তগুলোর আলোকে আমল করব তো ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, এখন থেকেই আমরা প্রস্তুতি নিব, এখন থেকেই আমরা ইবাদতের প্রস্তুতি নিব। এই ফিকির রাখবো যে ইনশাআল্লাহ এবারের রমজান হবে আমার জীবন পরিবর্তনের রমজান, এবারের রমজান হবে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান ইনশাআল্লাহ। বলেন নার বদলে কইছেন না অরিজিনালটা কইছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কথা শেষ। নারীদের ব্যাপারে একটা হাদিস পড়ছি, এটা বলে আমি শেষ করে দিব। দোয়ার আগে এগুলো দিয়ে দিবে, নিয়ে আসতে বলেন, তাইলে কথা শেষ। এবার মা বোনদের জন্য একটা স্পেশাল হাদিস। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ। জান্নাতে যাওয়া কি সহজ? নবীজি বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে, যথাসময়ে পড়বে, রমজান মাসে রোজা রাখবে, রোজা রেখে জবানের গোনা, চোখের গোনা, হাতের গোনা, সব গোনা থেকে বাঁচতে হবে। রান্না বান্না নাই। আমার 3 খালা মা বোন এক জায়গায় বৈশা যদি দুনিয়ার বেডিগো আলোচনা করে, গীবত করে, তাহলে রোজার দ্বারা যত ফজিলতের কথা আল্লাহ ঘোষণা করেছে সব বাদ হয়ে যাবে। মনে রাখবেন, রোজা রেখে যদি কেউ গোনা করে, তাহলে শুধু তার আল্লাহর হুকুম ফরজটা পালন হয়, কিন্তু রোজার যত প্রতিদান আছে সবগুলা থেকে সে বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়। এজন্য রমজান মাসে যথাযথভাবে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। দ্বীনের ব্যাপারে স্বামী যদি কোনো কিছু বলে, পর্দা করতে বললে করবে,
পরপুরুষের সামনে যাইতে মানা করলে যাবে না, ডুংডাং করে বাজারে যাবে না। দ্বীনি বিষয়ে যদি স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয়, এই যে মাদ্রাসা, আপনার সন্তান আপনি স্কুলে দেন, অসুবিধা নাই তো, কিন্তু আগে মাদ্রাসায় পড়ান, দিন শেখাতে হবে। নাইলে ওই যে বুড়া হয়ে যাবে, মাগার দোয়ায় কুনুত পারবে না, আত্তাহিয়াতু পারবে না, সূরা কেরাত শুদ্ধ হবে না। এজন্য সন্তানকে দিয়ে খালি দুনিয়া উপার্জন করবেন নাকি আখেরাতে বাঁচতে হবে না? এজন্য সন্তানকে দিন শেখানো অভিভাবকের জন্য ওয়াজিব, শেখাতে হবে। যদি না শেখান, ওই সন্তান যদি আখেরাতে এই কারণে জাহান্নামী হয়, আগে বাপরে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবে, এরপরে বলবে এরপরে আমি যাবো। এজন্য আগে সন্তানদের প্রাইমারি শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়াবেন। 3-4 পর্যন্ত পড়ালে একটা মানুষের জরুরতে দিন যতটুকু জানা দরকার, এতটুকু নুরানি মাদ্রাসায় 3-4 পর্যন্ত পড়লে শিখে যায়। এজন্য আমাদের সন্তানদের আমরা মাদ্রাসায় দিব। সাথে সাথে মাদ্রাসাগুলা থেকেই এখন প্রাইমারির সাথে সংযোগ করে এখন সুন্দর মতো ওই যে বৃত্তি পরীক্ষা দেয়, সব দেয়, কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আগে দিয়ে দিবে? হ্যাঁ, মোনাজাতের পরে দিবেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা দাঁড়ায় যারা আছেন একটু বসে যান, দোয়ায় শামিল হন, তাহলে সুন্দর হবে। নাকি আগে দিয়ে দিবেন? হালকা হবে। আচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন। দুরূদ শরীফ পাঠ করি আমরা। সবাই মিলে আমরা রাত গভীর হওয়ার কারণে আমরা এখন শেষ করতে যাচ্ছি। আমরা আপনাদের সবার ব্যবস্থা করেছি, দয়া করে আপনারা লাইভ সুযোগ করে বসে যাবেন, উত্তর দক্ষিণ করে লাইভ দেবেন, পূর্ব পশ্চিম দিয়ে মুখ দিয়ে উত্তর দক্ষিণ দিয়ে একটা লাইন দেবেন। আপনারা যারা বসা অবস্থায় আপনারা লাইন সেট করবেন, বসা অবস্থায় লাইন সেট করে দেন এবং এই অবস্থায় আমরা আপনাদের হাতে হাতে তোমার